সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রনপুর এলাকায় পঞ্চায়েত অফিসের পেছন দিয়ে বয়ে গেছে বোদাই নদী। নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। জরাজীর্ণ সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করে চলেছেন সকলে। একটি স্থায়ী কংক্রিটের ব্রিজের দাবি এলাকাবাসীর। এক রিপোর্ট। বোদাই নদীর ওপর দীর্ঘদিন জরাজীর্ণ বাঁশের সাঁকো আতঙ্ক নিয়ে পারাপার গ্রামবাসীদের। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বোদাই নদী পারাপার করছেন। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রনপুর এলাকার পঞ্চায়েত অফিসের পেছন দিয়ে বয়ে গেছে বোদাই নদী। এই নদী পারাপারের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো, আর সেই বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এক কথায় বেহাল হয়ে পড়েছে বাঁশের সাঁকোটি। জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকমে গ্রামবাসীরা পারাপার করছেন, আবার অনেকেই বোদাই নদীর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করে চলেছেন। বাঁশের সাঁকোটি এতটাই জরাজীর্ণ যে মহিলারা সাঁকোটি পারাপার করতে পারেন না, তাই তাদের জীবনের ঝুঁকি নিয়েই বোদাই নদীর ওপর দিয়ে পারাপার করতে হচ্ছে। কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না প্রশাসনের। বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের নিত্যদিন যাতায়াত করতে হয় এই সাঁকোর ওপর দিয়ে। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। এই বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় কোনো প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অতনু দুয়ারি, বলেশী দেবনাথ নামের গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোটি বেহাল হয়ে পড়েছে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করতে হয়। প্রশাসনের কাছে আর্জি, দ্রুত এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক। এই জায়গাটা হয়েছিল, পারাপারের সমস্যা হচ্ছিল বলে 2021 সালে আমাদের বিধানসভা ভোটের প্রাককালে এখানে 100 দিনের কাজের টাকা থেকে ব্রিজটা করা হয়েছিল। কিন্তু এখনও যারা পেমেন্ট পায় নাই, তারা এখানে অনেকজন আছে যে ব্রিজটা করার সময় যাদের অ্যাকাউন্টে পয়সা না ঢুকলে সংসার চলে না, সেগুলো আছে অ্যাকাউন্টে এখনও পর্যন্ত তাদের পয়সা ঢুকেনি। এখানে 4টে গ্রামের মানুষ, অমিতপাড়া, ইসুপুর, তেলুই, কমল, রনপুর 2 নম্বর 1 নম্বর বুথের এখানে কিছু আছে। এখানে মানুষরা যাতায়াত করে প্রত্যেক দিন। হাট বাজার সমস্তটা এই ব্রিজটাকে ঘিরে যাতায়াত করতে হয়। মহিলাদের পারাপার করতে অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সামনে এখানে এই একটা মেয়ে পেরিয়ে গেল যে শাড়ি ভিজে গেছে। তা প্রতিদিন 350 থেকে 400 জন মহিলা লোক যাতায়াত করে। তো এখানে ব্রিজটা যদি হয় খুবই উপকার হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অনুরোধ জানাবো যাতে অতি শীঘ্রই ব্রিজটা নির্মাণ হয়। আমি তো জন্ম হওয়ার পর থেকেই দেখছি এই সমস্যা আমাদের। এখন তাও জল পেরিয়ে যাচ্ছি, কিন্তু বর্ষাকালে বেরোবার অবস্থা থাকেই না, আমরা বেরোতে পারি না, খুব ঘরবন্দি হয়ে পড়ে থাকি। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এই সমস্যার কথা? সবাইকে জানানো হয়েছে। দিদিকে বলে অফিসে ফোন করা হয়েছিল, রাস্তা খারাপ, ব্রিজ নেই, সব কিছু বলা হয়েছে। পঞ্চায়েতে জানানো হয়েছে, বহুবার দরখাস্ত করা হয়েছে। কি বলছে তারা? তারা এই তো বলছে বাসের ব্রিজ হবে, কবে হবে জানি না, কোনো আশ্বাস দিচ্ছে না তো হবে বলে। এখন বাসের ব্রিজটার কি পরিস্থিতি? এত অবস্থা খারাপ, কি বলবো, বাচ্চা ছেলেমেয়েরা তো স্কুল যেতেই পারছে না। এত ওখান থেকে পেরোনোর মতন অবস্থা নাই, একদম ভেঙে হয়ে গেছে। এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টা আমাদের নজরে এসেছে, দ্রুত এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে। সমস্যা সত্যিই খুব, যেটা আপনি বললেন, সত্যি মানুষের পারাপার করতে কষ্ট হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সাথে একজন ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা ডেকে তাকে আমরা অনুরোধ করি যে ভাই আপনি একদিন সরজমি যান, যে মেপে জুপে দেখুন যে কীরকম কী খরচ হবে। এটা একটা ধরো ইনফ্রাস্ট্রাকচার কাজ, তো যদি পঞ্চায়েত সমিতির ক্যাপাসিটির মধ্যে হয় তাহলে আমরা নেক্সট যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করবো সেখানে একটু ধরে ওটা করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটা একটু খরচাটা বেশি হবে তাহলে আমরা জেলা পরিষদের দৃষ্টিতে আনবো, এবং যাতে দ্রুত কাজটি হয় আগামী বর্ষার আগে, সেই ব্যাপারে সচেষ্ট হব। এটাই হচ্ছে আমাদের এখন আসল কাজ। আর এই সমস্যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, তৃণমূল কংগ্রেস শুধু কাটমানি নিয়ে ব্যস্ত আছে, মানুষের উন্নয়নের দিকে এদের কোনো নজর নেই। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন অঞ্চলের যে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত অফিস আছে, সেই অফিসের পাশ দিয়ে পেছন দিয়েই বয়ে গেছে বোদাই নদী। সেই বোদাই নদীর ওই পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকাতেই একটি ব্রিজের খুব প্রয়োজন।
কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, কিন্তু তারা এই ব্রিজটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। ওই ব্রিজটি হলে কয়েকটি গ্রামের মানুষ পঞ্চায়েতে আসতে প্রচণ্ড সুবিধা হয় তাদের, কারণ ওই ব্রিজটি না থাকার ফলে তাদেরকে বিভিন্ন জায়গা অনেকটা দূর ঘুরে তারপরে পঞ্চায়েতে আসতে হয়। তাই সাধারণ মানুষ যাতে পঞ্চায়েতে আসতে পারে খুব সহজে, তার জন্য ওই ব্রিজটির খুবই প্রয়োজন। কিন্তু শাসক দল হয়তো বলবে যে এই ব্রিজটি বিজেপি এখন পঞ্চায়েতের ক্ষমতায় আছে, বিজেপি কেন করছে না? কিন্তু ওই ব্রিজ পঞ্চায়েতের ফান্ড থেকে হওয়া সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেমন রাস্তাঘাট খারাপ, অনেক জায়গায় ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজ করছে না। কিন্তু শাসক দলের নেতারা ব্যস্ত আছে কাটমানি, চুরি, দুর্নীতি এসবের সঙ্গে। আর এই চোরগুলোকে বাঁচানোর জন্য, মিটিং মিছিল করার জন্য, চোরগুলোকে বাঁচানোর জন্য, কোর্টে উকিলকে পয়সা দেওয়ার জন্য, তার জন্য এই সরকার ব্যস্ত আছে। কিন্তু এই সরকার কখনোই সাধারণ মানুষের কথা ভাবছে না এবং যাতে ওখানে একটা ব্রিজ হয় তার জন্য উদ্যোগ নিচ্ছে না। তাই আমরা বলবো যে ওখানে বিশেষ প্রয়োজন, পঞ্চায়েতের তরফ থেকে যতটা করণীয় সেটা আমাদের দল এবং আমাদের পঞ্চায়েতের প্রধান করবেন, কিন্তু ওটা পঞ্চায়েতের ফান্ডে কখনোই সম্ভব নয় হওয়া অত বড় ব্রিজ। তাই বলবো যাতে শাসক দল এই ব্রিজটা করার জন্য উদ্যোগ নেয় আগামী দিনে। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য দেবাশিস ঘোষ জানান, এলাকায় বিজেপি বিধায়ক রয়েছে, বিজেপির সাংসদ রয়েছে, তারা এলাকার কোনো উন্নয়ন করছেন না, তারা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে। তবে ইতিমধ্যেই এই সমস্যার কথা জেলা পরিষদে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখুন, এই ব্যাপারে বলার কিছু নাই। মমতা ব্যানার্জির দল বিজেপি আছে বলে করবে না এরকম কিছু না। তেল্লুয়ের যে রাস্তাটা সেটা ঢালাই স্যাংশন করেছে মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্পের, এবং ওই ব্রিজটার প্রয়োজন নিশ্চয়ই আছে। দুদিকে দু সাইডে দুটো ব্রিজ আছে, তার মাঝে ওইটারও প্রয়োজন আছে। মানুষের যাতায়াতের অসুবিধা, তেল্লুয়ের মানুষ রনপুরে যাওয়াটা অনেক সহজ হবে। ওটা আমরা একটা প্রপোজাল হিসেবে ডিস্ট্রিক্টে দিয়েছি জেলা পরিষদে দেওয়ার পর ওটা একটা স্কিম আশা করছি আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো। তারপর ওই রাস্তাটা নিশ্চয়ই হবে, ওই ব্রিজটা, এটা আমরা আশা রাখি। হ্যাঁ, বিজেপি বিধায়ক যিনি আছেন, বিজেপি বিধায়কও আছেন, এমপিও আছেন, আমাদের এলাকায় বিজেপিরই আছেন। কিন্তু আমরা রাস্তা স্যাংশন করার পর এসে বলে যে আমি করে দিলাম, নিয়ে একবার ঘুরে আসে, কিন্তু নিজের থেকে কোনো ফান্ড থেকে কোনো কাজ করেছে এরকম আমার জানা নেই। মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখো, মানুষ জনগণ ভরসা রাখে, এবং আস্তে আস্তে কাজ হচ্ছে। তেল্লুয়ের মূল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে রাস্তাটা, সেই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। আপনি গেলে দেখতে পাবেন ওই রাস্তাটা কাজ চলছে এবং কাজ শুরু হয়ে গেছে। ব্রিজটাও আমরা প্রপোজাল আকারে জমা দিয়েছি এবং আমি মনে করি অতি তাড়াতাড়ি এই ব্রিজটা সম্ভব হবে ব্রিজ করা। আর একটা ব্রিজ আছে নবাসন অঞ্চলে, যেটা ধানসিমড়া টু কাশীপুর আসার রাস্তায় একটা কজওয়ে আছে পিজি রোডের ওপরে, সেই কজওয়েটা আমরা প্রপোজাল আকারে জমা দিয়েছি এবং ওই দুটোকে আমরা খুব তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এখন সমস্যা কবে সমাধান হয় এখন এটাই দেখার বিষয়। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে জনসাধারণ সকলেই আশায় রয়েছে কবে তৈরি হবে একটি স্থায়ী কংক্রিটের বীজ। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।